কোরআন থেকে একদল বলে নবী মাটি, আরেক দল বলে নবী নূর। আমি মনে করি আল্লাহ নবীকে যা দিয়ে সৃষ্টি করেছেন, হোক নূর হোক মাটি, আমি তার উপরে ঈমান আনলাম। ইচ্ছা এটি মানলে আমি মনে করি এই বিষয়ে কোনো দ্বন্দ্ব থাকে না। এখন আপনার মতামত চাচ্ছি। প্রশ্ন, আচ্ছা 2 নম্বর প্রশ্ন, আমরা জানি আল্লাহ নবীকে যা গায়েবের খবর জানান তাই তিনি বলতেন। প্রশ্ন হচ্ছে, কোরআনে বলা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিন্তু অনেকে বলে নবী সরাসরি গায়েব জানে। এই বিষয়ে সঠিক কোনটি? আজানের আগে সালাতু সালাম দেওয়া শরীয়তের বিধানে কতটুকু যৌক্তিক? প্রশ্ন হলো 3টা, এই 3টা উত্তর দিলে আমার আধা ঘন্টা নিম্নে সময় দিতে হবে। ফরিদি হুজুরের তো আমি উত্তর দিলে ফরিদি হুজুরের ওয়াজ আর চলবে না, কারণ সময় ফরিদি হুজুর থেকে মাইনাস হয়ে যাবে অনেকটা সময়। দেখেন বাবা, বাবা মনোযোগ, আমরা সবাই কার সন্তান? বাবা আদমের সন্তান। এই জোরে বলেন না কার সন্তান? আরো জোরে বলেন কার সন্তান? আচ্ছা বাবা আদমের সন্তান আমরা কি বাপের চেয়ে বেশি বুঝিও? আরেকটু জোরে বলেন। পিছনের লোকরা মানে বাবার চেয়ে বেশি বুঝে। দেখেন গভীর মনোযোগ, এদিকে অ্যাটেনশন প্লিজ। আমার হাতে একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। বলেন ইমাম জালালউদ্দিন। ফরিদি হুজুর আছেন পাশে বসা। এই কিতাবের এটা 2 খণ্ড, 3600 প্লাস মুজিজা ইমাম জালালউদ্দিন সুয়ুতী এখানে একসাথে করেছেন। কিতাবটা লিখতে 2 খণ্ড সময় লাগছে 20 বছর। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কি মনে করেন 20 বছর কি ছোটখাটো ব্যাপার নাকি? একটা 20 বছর একটা ছেলে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কামিল মাস্টার্স পাস করে 17 বছরে 20 বছর সময় লাগছে 2 খণ্ড কিতাব লিখতে। মুকাদ্দামা ইমাম সুয়ুতী উল্লেখ করেছে। সেই কিতাবের 70 নম্বর পৃষ্ঠা, বলেন পৃষ্ঠা নাম্বার কত? 70। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখা হলো, মনোযোগ, সব আম্বিয়া কেরামদেরকে পরিচয় করে দিয়েছে। আদম, ওনার নাম মুসা, ওনার নাম ঈসা, ওনার নাম সুলাইমান, সব দেখা শেষ। যখন আমার নবীকে প্রেজেন্ট করলেন, তুলে ধরলেন, আমার নবীর আর সব আল্লাহকে তুলে ধরতেছে না, আলাদাভাবে তুলে ধরছে আমার আল্লাহ। আদম নবী বলতেছে ফারওয়া নূরান সাতিআন, আমি দেখলাম অতি উজ্জ্বল একটা নূর আমার সামনে তুলে ধরলো। নূর তো নূর, আবার নূর তেমনি উজ্জ্বল, আবার অতি উজ্জ্বল, এমন নূর আমার আল্লাহ আদম নবীর সামনে তুলে ধরলো। আদম নবী তো বেহুশ, 1,24,000 নবী দেখলাম, কোনো সমস্যা নাই। কি এমন নুরানি সত্তা যাকে দেখে আমার শরীরে জাকানি চলে এসেছে। ফাকাল, আদম নবী বলতে লাগলো ইয়া রব্বি, মনোযোগ দিয়ে শুনতে হবে। আদম নবী আল্লাহকে সওয়াল করলো, ও আমার আল্লাহ, ইয়া রব্বি মান হাযা। হাযা শব্দটা আসমাউল ইশারা, কাফিয়া, শরহে জামি, মামাদিউল আরাবিয়া থেকে শুরু করে নাহু শাস্ত্রের 29টা কিতাব এসেছে। হাযা এই আসমাউল ইশারা শব্দটি যখন কোনো ব্যক্তি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, এটা করিব নিকটের অর্থে ব্যবহার হয়। বুঝা গেল আমার নবী তখন নূরে মুজাসসাম আকৃতিতে আদম নবীর সামনে উপস্থিত ছিলেন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। না হলে হাজা শব্দ আদম নবী ব্যবহার করতো না। হাজা দিয়া বুঝাচ্ছে আদম নবী বুঝাচ্ছে আমার সামনেই তিনি আছে। তো বলতেছি ইয়া রব্বি মান হাদা, ও আমার আল্লাহ এই নূরানি সত্তা কে, আমি তার পরিচয় জানতে চাই। কলা, বলেন আমার আল্লাহ কি মাঝে মাঝে মিথ্যা কথা কয়? এবার আমার আল্লাহ উত্তর দিতেছে, ওই যে আকীদা, আল্লাহ চাইলে মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না, ওয়াদা খেলাফ করতে পারে কিন্তু করে না। আমি যখন এটার বিরুদ্ধে বই লিখছি, আরে আমারে গালাগালি, তখন আমি উত্তর দিছি, দেখি এদের দলিল দিয়ে কাজ হয় না, এদেরকে সেই দলিল দিতে হবে। দলিল দিলাম যে আপনাদের হেফাজতের বড় আমির, তিনি কুকুরের সাথে খারাপ কাজ করতে পারে কিন্তু তিনি করে না। কি বললেন আপনি? আরে ভাই আমি তো বলি না কুকুরের সাথে উনি এই কাজ করে, বলছি করতে পারে কিন্তু করে না। ওরে বাবারে, এটা আপনার শায়েকের সানে লাগাইলে এত ইজ্জত চলে যায়। যেই পরকমশালী আমার আল্লাহর সানে মিথ্যার ইলজাম লাগাচ্ছেন, তাহলে এটা আল্লাহর সানে বেয়াদবি না, আপনার পীর সাহেবের বড় হুজুরের সানে, হাটহাজারী হুজুরের সানে বেয়াদবি। দেখেন চিন্তা ভাবনা, হুজুরের চেয়ে আল্লাহর চেয়ে হুজুরের দাম হয়ে গেছে তাদের কাছে বেশি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, জোরে কর। আমার আল্লাহ বলতেছে কলা, আমার আল্লাহ বলতেছে হাদা ইবনুকা আহমদ, ও আদম তোমার সামনে যিনি আছে, 3টা শব্দ, প্রত্যেকটা শব্দ ভারী। বলতেছে হাজা তোমার নিকটে, আমার আল্লাহ হাজা শব্দ ব্যবহার করছে। হাজা ইবনুকা আহমদ, ও আদম তোমার সামনে তুমি যাকে নুরানি সত্তা দেখতে পাচ্ছ, হাজা ইবনুকা আহমদ, সে তোমার সন্তান হিসেবে আবির্ভাব হবে, তার নাম হলো আহমদ। বুঝতে হবে এখানে কিন্তু আহমদ বলেছে, আহমদের রূহ বলে নাই। আহমদ একটা সত্তা, এটা রূহকে আহমদ বলা হয় না। ভাই আমার রূহকে শহীদুল্লাহ বাহাদুর বলা হবে না, বলা হবে শহীদুল্লাহ বাহাদুরের রূহ।
শহীদুল্লাহ বাহাদুর কাকে বলা হবে? আমার রূহ আর দেহ যখন আমার দেহের ভিতরে ফিটিং থাকবে তখন আমি সত্তা হিসেবে পরিচিত হব। আমার দেহর লাশটা যদি এখানে রাখা হয় কফিনের কাপড়ে পরে খাটিয়ার উপরে, সবাই বলবে শহীদুল্লাহ বাহাদুরের লাশ রাখা হয়েছে, শহীদুল্লাহ বাহাদুরকে রাখা হয়েছে বলবে না, কারণ প্রাণ পাখি আলাদা, দেহ আলাদা। তো আমার আল্লাহ বলতেছে হাদা ইবনুকা আহমদ, ও আদম তুমি যারা দেখছো নুরানি সত্তা, তিনার নাম হচ্ছে আহমদ। জোরে কন্যা আদম নবী এখন টেনশনে পড়ে গেছে, আল্লাহ আমি এখনো বিয়েই করলাম না, ইবনুকা আহমদ আমার আবার ছেলে এলে কই থেকে? এ বলেন বাবা আগে না সন্তান আগে? নাকি আপনাদের শম্ভুপুর সন্তান দুনিয়া তাকায় পরে বাবার পরে আইয়ে? বাবা আগে না ছেলে আগে? বাবা আগে, বাবা মা আগে আসছে, বিবাহ করছে, তার মাধ্যমে আমরা আসছি। তো আদম নবীকে এখন আমি বিয়েই করলাম না, আল্লাহ আমার আবার সন্তান আসলো কই থেকে? আমার আল্লাহ আবার খোলাসা করে দিচ্ছে, বলতেছে হে আদম বুঝে নাও আমার বন্ধুর ব্যাপারে, ওয়া হুয়া আউয়ালু, আমার বন্ধু হচ্ছে গোটা কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা যদি আমার আল্লাহ বলে এবং আদম নবীর বাবা, আমাদের বাবা, বাবা যদি আকীদা রাখে, বাবার সন্তান হয়ে আজকে যারা বলে মাটির ব্যবসা নিছে, তারা কি বাবার বিরুদ্ধে যারা কথা বলে, এরা কি বাবার আদবওয়ালা সন্তান না বেয়াদব সন্তান? এটাই বুঝবে। এবার আসে আপনারা বলেন আরেকটা দলিল দিচ্ছি, যেহেতু আমি আগে বলছি এই প্রশ্নগুলো জটিল বড়, এই দলিল দিতে গেলে সময় হবে না, ফরিদ সাহেবের সময় মাইনাস হয়ে যাবে। এবার দেখেন আরেকটা দলিল দিচ্ছি মেরাজ শরীফ থেকে, ইমাম জালালউদ্দিন সুয়ুতীর আল খাসায়েসুল কুবরা থেকে একটা দলিল দিচ্ছি। আমার ফরিদি হুজুর আছেন, আশাবাদী ফরিদি হুজুর ও ওয়াহাবিদের এলাকায় হাদিসটা একটু বেশি বেশি বলবেন। দেখেন আপনাকে রাগ করতেছেন নাকি? আচ্ছা আপনারা বলেন ইব্রাহিম নবী কি দিন ধর্ম কম বুঝে আমাদের চাইতে? মুসা নবী কি আকীদা কম বুঝে? ঈসা আলাইহিস সালাম কি কম বুঝে? ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবীর আকীদাটা কি দেখেন। হযরতে আনাস থেকে বর্ণিত, দেখেন আমাদের ফরিদ হুজুর আছেন, যদি বুয়া কথা বলি 276 পৃষ্ঠা চলে গেছে, দেখেন হযরতে আনাস থেকে বর্ণিত। হ্যাঁ বাবা, আলবানী পর্যন্ত সহিহ হাসান বলতে বাধ্য হয়েছে হাদিসটিকে। হযরতে আনাস বলতেছে আমার নবী যখন বোরাকে উঠলেন বাইতুল মুকাদ্দাসে, মনোযোগ, মক্কা থেকে না, বাইতুল মুকাদ্দাসে যখন বোরাকে উঠলেন, বোরাকটা যখন আসমানের দিকে উঠলেন তখন তিনজন ব্যক্তি নবীকে সালাম দিয়েছেন। যখন কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি সালাম দিছে। কিভাবে জানেন? আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, জোরে কন্না সুবহানাল্লাহ। হ্যাঁ সৃষ্টি জগতের প্রথম আপনাকে সালাম, তারপরে বলতেছে আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাসিরু। ফাকালা লাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন উরদুদুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের জবাব দেন। ফারাদ্দাস সালাম, আমার নবী তাদের সালামের জবাব দিলেন। একটু জোরে কন্না। এবার আমার নবী যখন ফতমার কাছে চলে গেলেন, মনোযোগ, শেষ করে দিচ্ছি আমি। আমার নবী বলতেছে আদম আমারে যে সালাম দিল কিছু লোক, এরা কারা? তখন আদম ইব্রাহিম হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো তাদের একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নাম্বার হচ্ছে মুসা আলাইহিস সালাম, 3 নাম্বার যিনি পার্সন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম নবীর আকীদা যদি হয় আমার নবী সৃষ্টিতে প্রথম, মুসা নবীর আকীদা যদি হয় আমার নবী সৃষ্টিতে প্রথম, ঈসা নবীর আকীদা সর্বশ্রেষ্ঠ 4 জন রাসূলের 3 জন, আমার নবী তো আছেই, 3 জনের আকীদা যদি হয় আমার নবী সৃষ্টিতে প্রথম, তাহলে আমাদের আকীদা কি নতুন হবে না রাসূলদের মতো হবে? এ বুঝবেন। কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম স্যান্ডেল পার করার, স্যান্ডেলের নিচে যে ধুলার মর্যাদার সমান কি ইব্রাহিম নবীর হবে? বড় বড় ফতুয়া মারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বাবার সুসন্তান হওয়ার তৌফিক দান করুক। বাবা আদম কয় আমার নবী নূর, বাবা আদমের সন্তান হয়ে হ্যাঁ কয় মাটি। কোরআন হাদিসে যদি অস্পষ্ট থাকে তাহলে না তুমি সুকুত ইখতিয়ার করবা। কোরআন হাদিসে বলে দিচ্ছে আমার নবী নূর, তুমি সুকুত ইখতিয়ারের এখানে কোনো সুযোগ আছে? সুকুত ইখতিয়ার করে যে এইটার ব্যাপারে কোরআন হাদিসে কিছু নাই। হ্যাঁ কি বললেন? এবার আসেন দেখেন, ঠিক আছে না, ঠিক আছে আমাদের ফরিদি হুজুর আসছে। বাইরে যারা আছেন আমার বন্ধুবর মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেব সুললিত কণ্ঠে আলোচনা করবেন, কোরআন তেলাওয়াত করে দিয়ে শুরু করবেন, একটু কোরআন তেলাওয়াত দিয়ে। বাইরে যারা আছেন কষ্ট করে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আসার এবং বসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস, এই যে আমার এই যে তাসাউফ দর্শন একটা বই আছে গাউসু পাকের লেখা, এই বইটা যদি একবার পড়েন বিশ্বাস করবেন অলরেডি 1000 কপি চলে গেছে, কত মানুষ মেসেজ পাঠাইতেছে।
কে লেখছে জানেন? গাউসুস সাকালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। বইয়ের নাম হচ্ছে সিররুল আসরার।